হাদিস শরীফে তার শুরু করে দেন শয়ে শয়ে আলেম ওলামা বসে গেলেন ও যুবক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখেন হুজুরের শরীরের রংটা পাল্টে গেল হুজুরের শরীরের কালারটা বদলে গেল মুখের মাধুর্য কমলো না মুখের মিষ্টিতা কমে না আল্লাহর ওলি আবারও শরীরের রংটা পাল্টে গেল হাদিস শরীফ বন্ধ হলো না শরীরের রং পাল্টে গেল হাদিস শরীফ বন্ধ হলো না ও যুবক মজলিস শেষ হয়ে গেল সবাই উঠে উঠে চলে যায় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি দাঁড়িয়ে গেলেন সামনে চলে গেলেন আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন আমি আপনাকে দেখেছি হুজুর আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড়িয়ে ছিলেন শরীরের রংটা পাল্টে গেল মুখের কালারটা বদলে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না আবার রং পাল্টে গেল 16 বার রং পাল্টে দে 16 বার মুখের চেহারা রংটা বদলে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না কেন হুজুর কেন ও যুবক মানা কাকে বলে মুহাব্বত কাকে বলে আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়েছেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড়িয়ে ছিলাম একটা বিচে কামড় দিচ্ছিল একটা বিচে দংশন করছিল এত জ্বালা সহ্য করতে পারছিলাম না আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি নাই বিচের কামড়ে শরীরে রং পাল্টে গেছে 16 বার বিচের কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান 16 বার আমাকে বিচে কামড়েছে 16 বার বিচের কামড়ে চলন সহ্য করেছে আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করি না কেন যদি হাদিস শরীফ বন্ধ করে দিয়ে আদবের খেলাফ হয়ে যাবে 16 বার বিচের কামড়ে শরীরের রং পাল্টে গেল সহ্য করেছে নবীর হাদিস বন্ধ করি না জোরে বলো এটা হলো মানা এটা হলো ভালোবাসা এমনি তানাদের মাকাম দরজা সম্মান এত আলা এমনি হয় আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মানার মতো বেঁধেছে আল্লাহর ওলি আমার আপনি জামাদার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ নবী পাক স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ নবী দিয়েছিলেন আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো বলুন না সুবহানাল্লাহ নবী নাম দিলেন আব্দুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফে শুয়ে আছে এত সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে দিলেন মুজাদ্দিদুজ জামানকে আমাদের দাদা পীর কেবলাকে আল্লাহ এত ইজ্জতের অধিকারী করেছে মুফতি আজম আলা হযরত মিসলা হুজুর আবু জাফর সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আমাদের মুফতি আজম হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর একটা পাগড়ি দাদা হুজুর ওনাকে দিয়েছে পাগড়ি মেজো হুজুর ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখেছে কয়েক বছর পরে পাগড়িটা পেরে দেখছেন তখন দাদা হুজুরের পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে মুজাদ্দিদুজ জামানের জীবনী পড়লে পাবে হুজুরের শরীর থেকে গা জামা কাপড় থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু বার হতো বলুন আলহামদুলিল্লাহ আমরা আতর মাখলে 2-3 ঘন্টা পর আর খুশবু থাকে না মেজে হুজুর বলছেন আব্বা যে পাগড়ি ধুয়ে রেখে কয়েক বছর পরে দিকে তখনও পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে কি জীবন কাটিয়েছেন তারা কি মাকাম আল্লাহ দিয়েছেন আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন ও যুবক
বাংলাদেশের চট্টগ্রামে চলে গেলেন। বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ড বলে একটা জায়গা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ চলে গিয়েছে। ও যুবক, আল্লাহর ওলি পালকি করে চলে যায়, হাজার হাজার মানুষ পিছনে পিছনে ছোটে, আল্লাহর ওলি হাজার হাজার মানুষ ছোটে। একজন যুবক একটা বাচ্চাকে নিয়ে পিছনে ছুটে ছুটে চলে যায়। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহর ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহর ওলি জানিয়ে দেন পালকিটাকে থামাও বাবা, পালকিটাকে থামাও বাবা, পালকিটা দাঁড় হয়ে গেল। আল্লাহর ওলি পালকি দরওয়াজা খুলে দিয়ে কে বাবা ডাকো, কে বাবা ডাকো। আল্লাহ আমি একজন ছেলে, হুজুর আমি মাছ ধরে এনে মাছটাকে রেখে দে, একটু বাইরে চলে গিয়েছি। আমার এই বাচ্চা ওই মাছ দিয়ে খেলতে খেলতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, গালের মধ্যে নিয়ে নিয়েছে। আল্লাহ গলায় কাঁটা আটকে গিয়েছে, ডক্টরের কাছে নিয়ে গিয়েছি। ডক্টর সাহেব জানিয়েছে অপারেশন না করলে হবে না। আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দেন, আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে মুখের কাছে আঙুলটা নিয়ে গিয়ে ইশারা খানা করতে লাগে। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে মাঝখানা বাইরে পার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ মা গলা আটকে গেছে, ডক্টর বলছে অপারেশন না করলে হবে না। দাদা হুজুর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন লেই হবে না, আল্লাহ পাকের হুকুম মুখের ভেতর থেকে মাছটা বাইরে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা বিশ্বাস কেবলা এমনি দরজা তো আলা হয়নি, মাকাম সম্মান এমনি এত আলা হয়নি। তানাদের মানা, তানাদের ভালোবাসা, তানাদের প্রেমটা ছিল মানার মতন মানা, ভালোবাসা ভালোবাসার মতন ভালোবাসা। চোখে দেখতে পাচ্ছে নামাজ হচ্ছে, তারপরও পড়ে না নামাজ। শুক্রবারে দেখবেন মসজিদে যেই ইমামের খুতবাটা শেষ হয়েছে হুড়হুড় করে মসজিদে ঢুকছে, পিঁপড়ের মতন ঢুকছে, পিঁপড়ের মতন খুতবা শুরু শেষ হতে ঢুকছে, মানে নামাজ শেষ হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম কাফেলা নিয়ে যাচ্ছে। ইয়া নামলাতুল আয়াত আছে না সূরা ইমরান সম্ভবত, ইয়া আইয়ুহান নামলাতু নুদখুলুল মাসাকিন, হে বিবিকা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও। ওই সুলাইমান নবীর কাফেলা আসে, ওনাদের অজান্তে তোমাদের পিষে দেবে, ওনাদের অজান্তে তোমাদের। সুলাইমান নবীকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। যেটা বললেন না, হাওয়ার উপর আল্লাহ ওনার ক্ষমতা দিলেন। হাওয়া বাতাস 2 মাসের রাস্তা হুজুর একদিনে অতিক্রম করতেন। সকালে 1 মাসের রাস্তা ওনাকে হাওয়া নিয়ে চলে যেত, বিকালে আর 1 মাসের রাস্তা সুলাইমান আলাইহিস সালামকে হাওয়া নিয়ে যেত। হাওয়া 2 মাসের রাস্তা হুজুর একদিনে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম পিপিরের সরদার বলছে, ইয়া আইয়ুহান নামলাতু নুদখুলুল মাসাকিন, হে পিপিলিকা দল তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। ওই সুলাইমান নবীর কাফেলা। এটা শুনে সুলাইমান নবী কাফেলালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কেন? পিপিরের ভাষাটা সুলাইমান নবী জানতেন। বলুন সুবহানাল্লাহ। পাখির ভাষাটাও জানতেন। বিলকিস রানীর সিংহাসন জানার দরবারে হাজির হয়েছে। বিলকিস রানীর সিংহাসন
জানাব দরবারে হাজির হয়েছিল। জেন বলেছিল হুজুর, জেন জেন, হুজুর আমি আনবো। জিনের থেকে মানুষ বলেছে হুজুর তার থেকে আরো দ্রুত আমি আনবো। ইসমে আজমের আমল করত, আল্লাহ পাকের নামের উপর আমল, এত পাওয়ার আল্লাহ দিয়েছে। ইসমে আজম আল্লাহর নামের উপর আমল, এত দরজা আল্লাহ দিয়েছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, জুমায় খুতবা হয়ে গেল, খালি মসজিদে পিপিলিকার মতো ছুটছে, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কেন টাকে যাওয়া যায় না? হাদিস শরীফে এসেছে যদি কোনো মানুষ জুমায় খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাকের কিছু রহমতের ফেরেশতা, যাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা, সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। কাদের? যারা খুতবার আগে মসজিদে যাবে, প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়ে, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত পড়ে, বসে বসে দরুদ শরীফ পড়ে। ইমাম সাহেব খুতবা দেবে, শোনেন। খুতবার সময় কথা বলা যায় না, খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনাটা হলো ওয়াজিব। আমাদের সমাজে একজন কথা বললে 3 জন থামায়, এই এরা এই চুপ কর না, খুতবা শুনবা নি, আর একজন চিল্লায়। একজনকে থামাতে 3 জন বকেছে। কথাটা বাড়লো না কমলো? কে রে কথা বলছে রে? আরেকজন 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 কথা বলছিল কটা, থামাচ্ছে কটা? একজনের কথা 4 জন থামাচ্ছে। ওজন্য ইশারাও করা যাবে না, যে বলেছে সেই চুপ করবে, না হলে ও ওয়াজিব খেলাফের জন্য গুনাহগার হবে। এই যে আপনি বললেন চুপ কর রে, আপনিও গুনাহগার হয়ে গেলেন। খুতবার সময় এই যে বললেন চুপ কর, আপনিও গুনাহগার হয়ে যাবেন, কেন আপনিও ওই ওয়াজিবের খেলাফ করেছেন। যে বলেছে সে গুনাহগার, সে চুপ করবে। খুতবা ইমাম যখন দেয়, 2 খুতবার মধ্যখানে ইমাম সাহেব একটুখানি বসে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বসে না, ওই সময় দোয়া, মনে মনে দোয়া চান, দোয়া ওই সময় দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নামাজ হয়ে গেল, 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে জোহর পড়ে, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। তবে এই নফল আর সুন্নাত নামাজটা ঘরে পড়াটা হলো উত্তম। মসজিদে নামাজ পড়ে না, ঘরে গেলে আর পড়বে, ওই জন্য আপনার জন্য উত্তম হলো মসজিদেই পড়া। সুন্নাত নামাজ আমার নবী পাক ঘরেই হুজরা শরীফে পড়তেন। সুন্নাত নামাজ দেখেন না, দরবারে আমার দরবারে গিয়ে দেখেন না, সালাম হয়ে গেল, আব্বা হুজুর বা চাচা হুজুরা অনেক ভাইয়েরা নামাজ পড়ে গুটিয়ে চলে গেল, তাহলে মনে হয় নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? দলিজ একটু উঠে দেখবেন, দলিজটা পিছিয়ে পড়ছে। আব্বা হুজুরকে দেখবেন ঘরে চলে এসে ওই বাইরের অফিস ঘরটায় পিছিয়ে হুজুর নামাজ পড়ে। বলছে না মিথ্যা বলছে? সুন্নাত নামাজ ঘরে পড়াটা উত্তম। এবার যদি কেউ ঘরে পড়ার নাম করে যদি ফাঁকি দেয়, তার জন্য সে গুনাহগার। যদি চোখে দেখলে পড়ছে না, সেটা ভিন্ন। তবে সুন্নাত নামাজটা বাড়িতে পড়াটা হলো উত্তম, নফল নামাজ ঘরে পড়াটা হলো উত্তম, বাদ দেওয়া যাবে না। ওনাকে বলে নফল নামাজ লাগবে না, যদি তাই হতো গুরুত্বহীন হুকুম হলো কেন? কথা বলছেন না কেন? যদি গুরুত্বহীনই হতো হুকুম হলো কেন? আমার ভাইয়েরা বাচ্চা একটু আগে জমায় যাবে, কি বলে বাবাজি, একটু আগে জমায় যাবে, ইমামের খুতবাটা শুনবে। খুতবা আর 2 খুতবার মধ্যে যে ইমাম বসে মধ্যখানে, ওই সময় মনে মনে দোয়া চাইবে, দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়।
একটু আগে মসজিদে যেতে হয়, রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা খুতবার আগে মসজিদে গেলে নামটা ফারিস্তারা লেখে। যেটা বলবেন না, ফারিস্তারা আল্লাহর হুকুমে রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা নাম লেখে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপ ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালো নামাজি হয়ে যায়, ছেলেরা নামাজি হয়ে নামাজ ছাড়বে। আল্লাহ আমাদের প্রত্যেকে তারা, আল্লাহ আমাদের মা বোনদের তারা 5 ওয়াক্ত নামাজটা কায়েম করিয়ে না বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করলে আমার হবে আলোচনা ইনশাআল্লাহ। মহব্বত, ভালোবাসা, সম্পর্ক মানাটা ঠিক রাখবে। কথা বুঝলেন? আখেরি জামানা, চতুর্দিকে একটা ফিতনা, এদিক ওদিক কান দেবার সময় আমাদের ঠিক না। কে কি বলছে আমার দেখা দরকার, আমি কাউকে গাল দেবো না, খবরদার কাউকে গাল। কেন গাল দেবেন আপনি? যেই হোক, চেনা হোক, অচেনা হোক, জানা হোক, অজানা হোক, যেই, কেন গাল দেবে? গালিটা ভালো জিনিস না। আমার কাউকে গাল দেবার সময় নয়, কাউকে কাঁধে তুলে লাচালাচির সময়। আমি দাদা বুঝে ভালোবাসি, পুরপুরা শরীফ নিয়ে আছি, আমি ওটা নিয়েই ব্যস্ত। আপনি কে না কে আমার গাল দেবার দরকার নাই, মাথায় তুলে লাচার। আমি আমার নীতিতে মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদার উপর আমি মজবুত। বলুন ইনশাআল্লাহ। নেটে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কি জানাটা হচ্ছে, এটা ওটা ভিডিও, এটা সেটা, অত দেখার দরকার নাই। ও সব দেখবো কেন? কে কি করলো আমাদের দেখতে গেলে হবে? ও যে যা করছে সেটা বুঝে নেবে। আল্লাহর আদালতে ভুল হলে জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল বলছি? পালাবার রাস্তা নাই। হুজুরের ছেলে ভুল করলে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অত সহজ মনে করেছেন নাকি আপনি? পীরের ছেলে, হুজুরের ছেলে, ইমামের ছেলে, হাফেজের ছেলে, হুজুর মুফতির ছেলে, মুহাদ্দিসের ছেলে, হাদিস সাহেবের ছেলে, নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, জিকির নেই, ফিকির নেই, ইবাদত নেই, বান্দেগি নেই, ভালো পথে চলা নেই, আলেমের ছেলে মাফ হয়ে গেল। কে শিখিয়েছে এগুলো? আপনাদের মিথ্যা কথাই বলো। হুজুরের ছেলে মাফ হয়ে গেল। থামেন। শরিয়তটা কি মজাক পেয়েছেন নাকি? শরিয়তটা কি মজাকের জিনিস মনে করছেন? আমার অধিকার হয় কি করে নিজে নামাজ না পড়ে স্টেজে উঠে অন্যকে নামাজের কথা বলা? নিজের শরিয়ত মোতাবেক চলো, মানে স্টেজে উঠে বাতেলা দাও, শরিয়তে চলো, শরিয়তে চলো। আমার জ্ঞান হয় না, আমি নিজে চলতে পারছি না, যাত্রা রস শুনতে নাই, তাকে তাকে দাওয়াত করতে নাই। কে ওটা? চিনি না। কেন দাওয়াত করলেন? যার জবান থেকে শরিয়তের বিধান শুনবে তাকেই যদি না চেনেন, কি বিধান শুনবেন শরিয়তে? কিছু বুঝতে পারেন? কি ফোন রে, কি কিছু লেখা নেই, এই আর কেনে কি ফোন রে, অ্যাপেল রে, আইফোন, ভালো খুব ভালো। কি করে চিনলেন? এই লেভেলটা অর্ধেক আপেল কামড়ে খেয়েছে, ওইটা দেবে আপেল বলেছে। অ্যাপেলের আইফোন রে ভালো। কে বললো এইটা? আর এটা যদি বন্ধ থাকতো, কোথা থেকে কি নিয়েছে? কোম্পানি জিনিস কিনবি, যাকে দাওয়াত করে আনলেন ওকেই যদি না চেনেন আপনি ভালো করে, কি অশুনবেন আপনি? কে এটা? চিনি না। কোথা পেলি? ফেসবুকে নাম্বার পেয়েছি। একটা আলেমকে দাওয়াত করতে তাকে আগে জানতে হয়। এখন তো যে সে ওয়াজ করা শুরু করে দিয়েছে, ওটাই হয়ে হয়ে করছে। কত বক্তা করছে, নামাজ পড়ে না, এগুলো মাইকে বলার না বলে ফেলেছে। লজ্জা লাগে। মিডিয়া হচ্ছে, 5 জন দেখবে। কত বক্তা ওয়াজ করছে, আলেম না, বক্তা নামাজ পড়ে না। যেই বক্তা নামাজ পড়ে না, ওই বক্তার স্টেজে উঠে ওয়াজ করাটা হলো হারাম। কে তোমাকে অধিকার দিল? নিজে নামাজ পড়ে ওয়াজ করছো? এই মেম্বারটাকে মজাকের জায়গা মনে করছেন? আপনারা চাতক পাখির মতো এসে বসে আছেন কেন? শরিয়তের দুটো বিধান শিখবেন বলে।
এত ভালোবাসা আপনাদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের, সব ত্যাগ করে দিয়ে রোজা সাহারি করে এসে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমানের নূর আল্লাহ নসিব করে। বলুন আমিন। জোরে বলেন এটি করলাম, দোয়া হবে। তার আগে আব্বা হুজুর কেবলা খিদমত করেছে, আগামী বছরের জন্য রমাদান শরীফ তো সে আগের মতো বেলা পর্যন্ত হবে না, তাবরক বসে দিয়াও হবে না, দিলেই তো কঠিন অবস্থা হয়ে যাবে। যদি কেউ 2-3 জন খিদমত করে ফেলে ভুলে, কথা বুঝতে পারে না,